না, কখনো কাউকে বলি নাই তো, তাই বুঝতে পারলাম না। খুব ভালো, আমাকে একটু সাহায্য করবেন? কি? আসমানির সাথে একটু সেটিংটা করিয়ে দেন না। করিয়ে দিব, কিন্তু আমি কি পাবো? আপনি কি চান? যখন সেটিং করিয়ে দিব তখন না হয় বলবো। ওকে। আচ্ছা ভাই, এখন যাই, প্রায় সন্ধ্যা হয়ে এলো। ওকে, যান। চলে এলাম। আস্তে আস্তে মাগরিবের আজান, তাই নামাজ পড়ে একেবারেই ভিতরে গেলাম। ভিতরে যেতে দেখি নীলিমা দাঁড়িয়ে আছে। লাইটের আলোয় আবছা বোঝা যাচ্ছে অনেক টেনশনে আছে। আমি ওর সামনে যাওয়া মাত্রই বলল, এতক্ষণ কোথায় ছিলা? একটু কাজ ছিল তাই দেরি। কত টেনশন হচ্ছিল যে কিছু হয়ে গেল না তো? আমাকে নিয়ে এত ভাবার কি আছে? অনেক কিছু আছে। আচ্ছা, তোমার নাম্বারটা দাও তো। কেন? কেন? আরে দাও না। 01316071। থ্যাঙ্কস। কেন? এমনি। আচ্ছা যাও, বিশ্রাম নাও। রুমে চলে এলাম। এসে পোশাক চেঞ্জ করে একটু বিশ্রাম নিয়ে রান্না চাপালাম। রান্না শেষ করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি। যাই একটু ফেসবুকে পায়চারি করে আসি। ফেসবুকে গেলাম, মেসেঞ্জার খালি। শালার এমন কপাল, খোঁজ নেওয়ার মতো কেউ নেই। কিছুক্ষণ নিউজ ফিড ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বাসা থেকে বের হতেই দেখি ম্যাম দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সাইডে দাঁড়ালাম। আমাকে কি তোমার মানুষ মনে হচ্ছে না? জি। তাহলে ওখানে দাঁড়ালে? আমাকে কি তোমার মানুষ মনে হচ্ছে না? জি। তাহলে ওখানে গিয়ে দাঁড়ালে যে? অফিসে যাব, তাই রিক্সার জন্য অপেক্ষা করছি। রিক্সার জন্য অপেক্ষা করতে হবে না, গাড়িতে এসো। আপনি চলে যান, আমি রিক্সায় যাব। আসবে না আগামীকালের মতো টেনে নিয়ে আসবো? না থাক, আসি। গুড বয়। বুঝি না এটা আবার কি হলো, আমার পিছনে এভাবে লাগলো। দেখলেই তো পুরো শরীর জ্বলে, আর বারটা আমার সামনেই আসে। এভাবে বিড়বিড় করে কাকে গালি দিচ্ছ? কাউকে না। ভালো, তোমার ফোন নাম্বারটা দাও। আমার নাম্বার নিয়ে কি করবেন? প্রয়োজন আছে তাই। আমার সাথে কিসের প্রয়োজন? অফিসে তো কথা হয়। আরে দাও তো। না থাক। তুই দিবি না গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব? দিচ্ছি, তুলেন। এই নাও, তুমি তুলে দাও। না থাক, আপনার অনেক দামি ফোন, কোথায় আমাদের মতো গরিবের স্পর্শ পেলে নোংরা হয়ে যাবে। ম্যাম আমার দিকে তাকালেন। এত কথা কেন বলো? নাও বলছি, আর নাম্বারটা তুলে দাও। আরে আপনার নাম্বার তুলতে সমস্যা কোথায় হচ্ছে? দেখতে পাচ্ছ না গাড়ি চালাচ্ছি? তাহলে দাও। জি। নাম্বার তুলে দিলাম। নতুন? তুমি অফিসে সবার সাথে কত হাসি খুশিভাবে কথা বলো, আর আমার সাথে তখন চুপ কেন? মনে হচ্ছে কথা বলতেই জানো না। কই, কথা বলছি তো। আরে আপনি এইদিকে কোথায় যাচ্ছেন? অফিস তো ওইদিকে। শপিং মল যাচ্ছি। তো আমাকে নিয়ে আসলেন যে? আমাকে রেখে আসেন, আমার কাজ আছে। তাতে কি হয়েছে? আছে। তাতে কি হয়েছে? কাজ আমারও আছে, পরে করা যাবে। কাজ ফেলে রাখতে পছন্দ করি না। আর অফিস বাদ দিলে বস কি বলবেন? বস কে? আপনি। কিন্তু স্যার কি বলবেন? আব্বু আবার কি বলবে? আর এখন থেকে তোমাকে অফিসের কাজ করতে হবে না, আমার সাথে থাকবে ব্যাস। মনে করো এটাই তোমার চাকরি, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার পজিশন উন্নত হলো, আর তোমার বেতন 40,000 টাকা। না থাক, আমি যে পজিশনে আছি সেটাই ভালো। আর কোনো কথা বলতে হবে না, আমি যেটা বললাম সেটাই ফাইনাল। না, এখন নামো, শপিং মলে চলে এসেছি। জি। শপিং মলের ভেতরে গেলাম। ম্যাম অনেক শপিং করলেন। শেষে একটা ছেলেদের পোশাকের দোকানে গেলেন। আমি ভাবলাম হয়তো ম্যামের বয়ফ্রেন্ডের জন্য কিছু কিনবেন, কিন্তু অবাক ব্যাপার হচ্ছে উনি আমার শার্টের সাইজ দেখছেন। ম্যাম, আপনি আমার শার্টের সাইজ দেখছেন কেন? ম্যাম, আপনি আমার সাইজের শার্ট কিনছেন কেন? আপনার বয়ফ্রেন্ড কি আমার সমান আর আমার মতো দেহের গঠন? পরে বলছি। এই শার্ট প্যান্টগুলো দেখতে কেমন লাগছে? জি ভালো। শার্ট প্যান্ট কিনে একটা ঘড়ির দোকানে গেলেন। তারপর ঘড়ি দেখতে লাগলেন। যে দামি দামি ঘড়ি আমাদের মতো ছেলেদের দেখাই হবে, কোনোদিন কিনে পড়তেই পারবো না। আর যদি কিনে পড়িও, লোকে বলবে ঘরে নিয়ে খেতে, সোনার আংটি হাতে, আর না হয় বলবে চুরি করে নিয়ে এসেছে। এখান থেকে একটা ঘড়ি পছন্দ করো তো।
এখানে একটা ঘড়ি পছন্দ করো তো। আপনিও তো করতে পারেন। আরে তুমি করো। জি, একটা ঘড়ি চয়েস করে দিলাম। ম্যাম শপিং করে শেষে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। কি খাবা? কিছু না, সকালে খেয়ে এসেছি। সকালে খেয়েছো আর এখন 12টা 30 বাজে। জি, তাহলে কিছু না। এবার বলো কি খাবা? আপনি যা অর্ডার দিবেন। ওকে ওয়েটার। জি ম্যাম বলেন। এই এই খাবারগুলো এই খাবারগুলো আমাদের দুজনের জন্য নিয়ে আসেন। খাবার নিয়ে এলো। ওয়েটার খাবার নিয়ে এলো। খাওয়া দাওয়া শেষ করলাম। ম্যামের সাথে ঘুরে ঘুরে অনেক খিদে পেয়েছে আর পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল। এখন শান্ত হলো। বসে আছি, তখন হঠাৎ একটা ছেলে বলে উঠল, নীলা তুমি এখানে কি করছো? মুনির মুনির তুমি এখানে? এই তো খেতে আসছিলাম। ম্যাম উঠে একটু জড়িয়ে ধরলেন, তারপর ছেড়ে দিলেন। এই তো খেতে আসলাম। ও এটা কে? আমার পিয়ে। ম্যামের দিকে তাকালাম। ও আঙ্কেল আন্টি কেমন আছেন? ভালোই। তোমাদের বাসায় সবাই কেমন আছে? ভালো। তো এখন কি করো? আব্বুর বিজনেস সামলাই। আর তুমি? আমিও আব্বুর বিজনেস দেখাশোনা করছি। ম্যাম আমি চলে যাই, আপনারা গল্প করেন। যাবে কেন? যদি আপনাদের কথা বলতে সমস্যা হয়। কোথাও যেতে হবে না, এখানে বসে থাকো। না ম্যাম আপনি গেলে চলেন, না হলে আমাকে যেতে দেন। যাবে কেন? এই তুই তো একজন সাধারণ পেয়ে, তোর তো এত কথা কিসের? নীলা যা বলছে বুঝতে পারছিস না? ভিখারি বাচ্চা কোথাকার। তখনই ঠাস করে একটা শব্দ হলো। আরে ভাই আমার গালে না, মুনিরের গালে ম্যাম বসিয়ে দিল। রেস্টুরেন্টের সবাই আমাদের দিকে তাকালো। আমি অবাক হয়ে ম্যামের দিকে তাকিয়ে। মুনিরও অনেক অবাক হয়ে আছে। আর যদি এভাবে ছাড়ি দিই সেকে। নীল চলো তো। ভাইয়া সরি, আমার জন্য এমনটা হয়ে গেল। মুনির অনেক অবাক হয়ে তাকিয়ে আছে ম্যামের দিকে। কেন এমনভাবে থাপ্পড় দিল বুঝতে পারলো না। আমিও বুঝতে পারলাম না। আপনারা কি বুঝতে পারছেন? আপনারা তো পারবেন। আপনারা তো হচ্ছেন কি যে হচ্ছে, কি যে থাক বললাম না, না হলে হার্ট ফেল করতে পারেন। গাড়িতে বসে আছি, ম্যাম রেগে আছেন। ম্যাম ছেলেটাকে এভাবে মারলেন কেন? ম্যাম ছেলেটাকে এভাবে মারলেন কেন? ও তোমার সাথে এমনভাবে কথা বললো কেন? ও তো ঠিকই বলছিল। না কিছু ঠিক বলে নাই। ভালো, কিন্তু এভাবে ছেলেটাকে থাপ্পড় দেওয়া ঠিক হয়নি। হয়েছে। আর এখন কোথায় যাবেন, অফিসে না বাসায়? বাসা। ও এই নাও, এগুলো তোমার। মানে? মানে আবার কি? এগুলো তোমার। আমি এগুলো নিতে পারবো না। কেন? এগুলো আমাদের মতো গরিবদের শরীরে মানাবে না। নিবা না নিবা না? না নেওয়া লাগবে না বলে ব্যাগগুলো নিজেই বাইরে ফেলতে যাচ্ছিলেন। আরে কি করছেন? থামেন থামেন। কি হলো? তুমি নিবা না তাই ফেলে দিচ্ছি। এগুলো তো পড়তে পারবো না। ওকে দেন, নিচ্ছি। শপিং ব্যাগগুলো নিলাম, বাসার কাছে এলাম। এগুলো আগামীকাল পরে আসবা কিন্তু। কিছু বললাম না, বাসার ভিতরে চলে এলাম। ম্যাম চলে গেলেন। বিকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, ম্যাম যা শুরু করেছে এভাবে চললে তো কিছু একটা হয়ে যাবে। ম্যাম কেন যে আমার সাথে করছে, যা করছে করুক, তা আমার কি? নীলিমা এসে পাশে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে মন খারাপ। কি হয়েছে মন খারাপ মনে হচ্ছে? সকালের মেয়েটা কে ছিল? ওটা আমার অফিসের ম্যাম। তো তোমাকে আনতে এলো কেন? আমি নিজেও জানি না কেন ম্যাম আমাকে এভাবে নিতে আসছেন। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? এমনি। তুমি ফেসবুক ব্যবহার করো না? করি তো। ফেসবুক আইডি কী নাম দেওয়া আছে? আমার নাম দেওয়া আছে, কিন্তু তুমি এগুলো কী করবা? কিছু না। আর কিছুক্ষণ কথা বলার পর নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে রান্না চাপালাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে ফেসবুকে গেলাম। দেখি একটা রিকোয়েস্ট এসেছে নিশিরাতের পরে। মনে মনে বললাম এটা মনে হয় নীলিমা, তাই অ্যাকসেপ্ট করলাম। সাথে সাথেই মেসেজও আসলো, হাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? তুমি বলতে বলতে আপনি বলো কেন? আপনাকে তো চিনলাম না। কে আপনি? আরে আমি নীলিমা। ও তুমি? কি করো? এই শুয়ে আছি। তুমি? বিছানায় বসে আছি আর একজনের কথা ভাবছি। কার কথা? সময় হলে জানতে পারবা। খেয়েছো? তুমি? খেয়েছি। আল্লাহ হাফেজ, ঘুম আসছে। আল্লাহ হাফেজ। ফেসবুক থেকে বের হলাম। আবার ফোন বেজে উঠলো, আননোন নাম্বার। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম। বলো তো কে হতে পারি? আরে আপু, আমি কেমন করে বলবো আপনি কে? আপু বলবি না। তাহলে আপনি কে আন্টি? কুত্তা, তোকে কাছে পেলে আমি কী যে করবো?
আরে এভাবে কথা বলেন কেন? পরিচয় তো দিবেন। আমি নীলা। ও ম্যাম, আপনি? কি করো? শুয়ে আছি। আপনি? শুয়ে। খেয়েছো? জি। আপনি? আল্লাহ হাফিজ, অনেক ঘুম আসছে। ওকে, কাল সকালে দেখা হবে। জি। ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অফিস যাওয়ার জন্য বের হয়ে দেখলাম নিচেই অফিস যাওয়ার জন্য বের হয়ে গেলাম। নিচে আসতেই নীলিমার সাথে দেখা। গুড মর্নিং। গুড মর্নিং। সন্ধ্যার পর ফ্রি আছো? কেন? ঘুরতে যাব তাই বলছিলাম। ওকে, থ্যাঙ্কস। অফিস যাব। এত খুশি হবার কি আছে বুঝলাম না। ওকে যাও, সাবধানে যাবে। গেট থেকে বের হতেই দেখি ম্যাম আজকেও দাঁড়িয়ে আছে। ম্যাম চলেন, যাও যাক। জানি ম্যাম আমাকে নিয়েই যাবে, তারপর যাবে। তাই আগেই বললাম, কি ব্যাপার, আজ কোন দিক থেকে সূর্য উঠেছে? কিন্তু সূর্য তো ঠিক দিকেই উঠেছে। আচ্ছা আপনি যান, আমি রিকশায় আছি। আচ্ছা আপনি যান, আমি রিকশায় আসছি। রাগও কেন? আচ্ছা চলো। গাড়িতে উঠলাম। ম্যাম ড্রাইভ করতে লাগলো। চুপ করে বসে আছি। চুপ থাকতে দেখে ম্যাম বলেন, এমনভাবে চুপ কেন? আর আমি যে তোমাকে পোশাক দিয়েছিলাম সেগুলো পরো নাই কেন? এমনি। 2 দিন পর আমার বার্থডে। খুব ভালো। তোমাকে আগ্রহী ইনভাইট করে রাখলাম। থ্যাঙ্কস। তুমি কিন্তু আসবে। সময় হোক তখন দেখা যাবে। এমন বলছো কেন? কে জানি, যদি কোনো কাজ বা অসুস্থ হয়ে থাকি তাই। এমন বলো কেন? তো কি বলবো? মানুষের কখন কি হয় কেমন করে বলো? সবসময় এমন করে কথা বলো কেন? তো কেমন করে কথা বলবো? কিছু না, অফিসে চলে এসেছি। জি। নেমে ভিতরে এলাম। আমার ডেস্কে আসতেই আকরাম ভাই বললেন, কি ভাই, ম্যামের সাথে দেখি খুব আসছেন, কাহিনীটা কি? মুচকি এসে বললেন, আরে তেমন কিছু না। আগামীকাল অফিসে এলেন না যে, আর ম্যামও আসে নেই, কিছু তো একটা চলছে। আরে তেমন কিছু না, ম্যাম আমাকে ওনার সাথে শপিং করতে নিয়ে গিয়েছিলেন। হঠাৎ আপনাকে নিয়ে গেল, কারণটা কি? আমিও জানি না। আচ্ছা, আসমানি আপুর সাথে কথা হয়েছে আকরাম ভাই? না। দাঁড়ান, আমি গিয়ে কথা বলছি। উঠে আসমানি আপুর ডেস্কে গেলাম। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। খুব ব্যস্ত? না। ও, হঠাৎ এখানে কি মনে করে? কেন, আসতে কি পারি না? আরে তেমন কিছু না। তেমন না, আসো না, তাই বলছি। ও আচ্ছা আপু, আপনার বয়ফ্রেন্ড তো নেই তাই না? হঠাৎ এই প্রশ্ন কেন? না, নেই। আমি আগেই বুঝতে পারছি যে আপনার বয়ফ্রেন্ড নেই। কেমন করে? যেভাবে আকরাম ভাইয়ের দিকে তাকিয়ে থাকেন সেটা দেখে। আপু একটু লজ্জা পেল। না, আসলে বুঝতে পেরেছি আপনি আকরাম ভাইকে পছন্দ করেন, তাই না? না। বুঝলাম, পছন্দ করেন। তাহলে বলেন না কেন আকরাম ভাইও আপনাকে পছন্দ করে? আমি মেয়ে হয়ে আগে বলবো কেন? ও, তাহলে ট্রিট রেডি রাখেন। তখনই ম্যাম বলল, এই যে এটা অফিস। আর নীল সাহেব, এখানে আপনি কেন? এটা তো আপনার ডেস্ক না? জি ম্যাম, যাচ্ছি। আর আমার কেবিনে যান। আজ থেকে ওখানে আপনার ডেস্ক। কেন ম্যাম? আমার ইচ্ছে হয়েছে তাই। ও, আমি আমার ডেস্কে আসলাম, ব্যাগ নিয়ে ম্যামের ডেস্কে আসলাম। একটু পর ম্যাম আসলো। ম্যাম এসে আমাকে বলল, আসমানির সাথে এত কথা কিসের? তেমন কিছু না ম্যাম, এমনি। আর অন্য মেয়েদের সাথে যেন কথা বলতে না দেখি। কেন? আমি বলেছি তাই। আপনার সব কথা শুনতে বাধ্য নই। শুনতে হবে। পারবো না। আর আপনার সকল কথা কেন শুনবো? দেখাচ্ছি কেন শুনবো। মনে মনে বললাম, এখন আবার থাপ্পড় দিবে না তো? কিন্তু অবাক করে দিয়ে আমার কাছে এসে 4 ঠোঁট এক করে দিল। এমনই ভাবে কিস করছে যেন ছিঁড়ে ফেলবে। আমি ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু একজন পুরুষ মানুষ হয়েও পারছি না। এবার দিলাম জোরে ধাক্কা। ছেড়ে দিল। আপনি কি করছেন? কি পাগল হয়েছেন? আপনি কি পাগল? কি করছেন এগুলো? পাগল তোমার প্রেমে। প্রেমে মানে? আই লাভ ইউ। আপনি কি পাগল হয়েছেন, না কোনো কিছু খেয়ে নেশা করেছেন? আই লাভ ইউ এটার উত্তর না। আই লাভ ইউ এর উত্তর এটা না। আমি এই উত্তর জানি না। আপনি যেটা ভাবছেন সেটা কখনোই সম্ভব নয়। কেন, তোমার গার্লফ্রেন্ড আছে?
তোমার বউ আছে, আমার কোনোটাই নেই। তাহলে সমস্যা কোথায়? অনেক সমস্যা, অনেক সমস্যা। আপনার সাথে আমার কোনোভাবেই যায় না। কেন? সময় হলেই বুঝতে পারবেন, আর আপনি আমার থেকে ভালো ছেলে পাবেন। আমার তোমাকে চাই। এমন করলে আমি কিন্তু চাকরি ছেড়ে চলে যাব। ওকে, বলবো না, কিন্তু তুমি যেও না। ম্যাম কান্না করে দিল। তাতে আমার কি? যদিও অনেক খারাপ লাগছে, এতে ম্যামের ভালো। আর এই সম্পর্ক বস কোনো দিন মেনে নিবে না। ওরা কোথায় আর আমি কোথায়? ম্যাম কান্না করছে, আমি চুপ করে বসে কাজ করছি। দুপুরে লাঞ্চ করবা না? জি। এসো একসাথে লাঞ্চ করি। জি। তখন কান্না করছে আর কষ্ট পেয়েছে, তাই এখন আর কষ্ট দিতে চাইলাম না। দেখলাম ম্যাম অনেক খুশি হলো, কিন্তু খুশি হওয়ার কারণ খুঁজে পেলাম। ম্যাম 2টা প্লেটে খাবার সাজালেন, খাবার বিরিয়ানি। খাওয়া আরম্ভ করলাম। এই আপনারা আবার নজর দিয়েন না, না হলে পেট খারাপ করতে পারে। আন্টি তো খাবার দারুণ রান্না করেন। আম্মু রান্না করেনি, আমি রান্না করেছি। আপনি তো দারুণ রান্না পারেন। ধন্যবাদ। খাওয়া শেষ করলাম। বিকেলে চলো তোমাকে তোমার বাসা পর্যন্ত রেখে আসি। না, আমার একটু কাজ আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আকরাম ভাই চলেন। আকরাম ভাই? কফি শপে এলাম। আকরাম ভাই চলেন। কফি শপে এলাম। আকরাম ভাই, ট্রিটের কথা মনে আছে? আসমানি আপু আপনাকেও পছন্দ করে, এখন প্রপোজ করলেই হলো। সত্যি? এত উত্তেজিত হয়েন, কখন প্রপোজ করবেন এটা বলেন। আগামীকাল বিকেলে। বিকেলে কেন? বিকেল ছাড়া সময় পাবো কোথায় তা বুঝলাম, কিন্তু কোথায় করবেন? কিছু দূরে যে পার্ক আছে সেখানে। বুঝলাম। আচ্ছা, আমি সব ব্যবস্থা করে দিব। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস দিয়ে লাভ নেই, আমার 1 সপ্তাহের লাঞ্চের বিল দিতে হবে। আচ্ছা দিব। ওখান থেকে বাসায় চলে এলাম সন্ধ্যার পর। আমি দাঁড়িয়ে আছি নীলিমার জন্য। নীলিমা এলো, একটা নীল রঙের শাড়ি আর তার সাথে কালো রঙের ম্যাচিং করে ব্লাউজ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। মেকআপ করেনি, মেকআপ ছাড়াই অনেক সুন্দর নীলিমা। যে কেউ প্রেমে পড়ে যাবে, আর হাসলে তো যে কাউকেই ঘায়েল করে দেবে ওর মিষ্টি হাসিতে। না জানি কতজন ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। টানা টানা হরিণী চোখ, দেখে অসম্ভব সুন্দর লাগছে। ক্রাশ খেতে গিয়েও খেলাম না, অনেক কষ্টেই নিজেকে আটকালাম। নীলিমা আমার কাছে এসে বলল, আমাকে কেমন লাগছে? অসম্ভব সুন্দর, মনে হচ্ছে একটা নীলপরি আমার সামনে দাঁড়িয়ে আছে। তাই? আচ্ছা যাও যাক। আঙ্কেল আন্টি কিছু বলবে না? না, বলেই এলাম। ও, তাহলে যাওয়া যাক। হেঁটে হেঁটে ঘুরবো। ওকে। দুজন পাশাপাশি হাঁটতে লাগলাম। কেউ দেখলে মনে করবে একজোড়া কাপল। কিছু দূরে আসার পর নীলিমা বলল, চলো ফুচকা খাবো। আচ্ছা। ফুচকাওয়ালার কাছে এসে, এই মামা 2 প্লেট ফুচকা দেন তো। আমারটা ঝাল বেশি করে দিবেন। আমারটা দিবেন না। আচ্ছা স্যার। তুমি ঝাল খাও না? না, ঝাল পছন্দ না। ও ফুচকাওয়ালা ফুচকা দিয়ে ফুচকা খেতে লাগলাম। ফুচকাওয়ালা ফুচকা দিয়ে গেল, ফুচকা খেতে লাগলাম। নীলিমার দিকে তাকিয়ে দেখি চোখে পানি টলটল করছে, আর ঝালের কারণে উ করছে। ওর এমন অবস্থা দেখে হাসবো নাকি করবো বুঝতে পারছি না। তাও খেয়ে নিল। আমারও শেষ। খাওয়া দাওয়া শেষ করে বিল দিতে গিয়ে দেখলাম নীলিমা আমার হাত ধরে নিল। এভাবে হাত ধরলে কেন? আমি দিই, তুমি না হয় অন্য সময় দিবে। আমি দিচ্ছি, তুমি অন্য সময় দিবা। ওকে। নীলিমা বিল দিল, আবার হাঁটতে লাগলাম। আজকের যত খরচ হবে সব আমি দিব। কেন? ইচ্ছে হয়েছে তাই। ওকে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে রাত 9টার সময় বাসায় ফিরলাম। আল্লাহ হাফেজ, সকালে দেখা হবে। আর আজকে অনেক আনন্দ হয়েছে। জানি না এর আগে এমন আনন্দ হয়েছে কিনা। কেন? এমনিতেই। কারণ তো নিশ্চয়ই আছে, তাই না? আছে তো অবশ্যই, কিন্তু বলা যাবে না। ও, আল্লাহ হাফেজ। আমি রুমে চলে এলাম। পোশাক চেঞ্জ করে বিছানার শরীরটাকে এলিয়ে দিতে ঘুমিয়ে পড়লাম। এদিকে নীলিমাদের বাসায়। এসেছিস? খুব খুশি। ওইদিকে নীলিমাদের বাসায়। এসেছিস? খুব খুশি মনে হচ্ছে। অনেক। আজকের মতো আর কোনো দিন আনন্দ হয়েছে বলে কিনা মনে হয় না। এত খুশির কারণ কি? এমনি। নিশ্চয়ই নীল, তাই না? নীলকে পছন্দ হয়?
বলেই দিল ওর রুমে দৌড়। এভাবে কি ভাবছো? আমি যেটা ভাবছি তুমি কি সেটাই ভাবছো? তুমি কি ভাবো নীল আর নীলিমার বিষয়টা? নীল কি মানবে? কেন মানবে না? ওর সাথে যখন ঘুরতে যাচ্ছে তখন নিশ্চয়ই নীল নীলিমাকে পছন্দ করে। ওর সাথে ঘুরতে যাওয়া মানে এই নয় যে নীল ওর সাথে ঘুরতে যাওয়া মানে এই নয় যে নীল ও নীলিমাকে পছন্দ করে। তাও ঠিক। নীলের বাবা মায়ের নাম্বার নিয়ে কথা বলবো। ওর বাবা মা রাজি হলে নিশ্চয়ই নীলও রাজি হবে। সামান্য ঘুরতে যাওয়া যদি এত খুশি হয়, না জানি নীলকে জীবনসঙ্গী হিসেবে পেলে কত খুশি হবে। সামান্য ঘুরতে যাওয়া যদি এত খুশি হয়, না জানি নীলকে জীবনসঙ্গী হিসেবে পেলে কত খুশি হবে। নীলের বাবা মায়ের নাম্বার নিয়ে কথা বলবো। তাই করো। সকালে আজ শুক্রবার শান্তি করে শুয়ে আছি, তখন কেউ শান্তির ঘুমের 12টা বাজিয়ে দিল। কেউ দরজা ধাক্কা দিচ্ছে। এক প্রকার বিরক্ত হয়ে উঠে দরজা খুলে দেখলাম নীলিমা দাঁড়িয়ে আছে। এত সকাল সকাল কি? এখন 9টা বাজে আর সকাল বলছো? তো খেয়েছো? না। চলো, আব্বু ডাকছে আর আমাদের সাথে নাস্তা করবে। কেন? কেন আমি কিভাবে বলবো? চলো, আব্বু ডাকছে আর আমাদের সাথে নাস্তা করবে। কেন? আমি কিভাবে বলবো? আচ্ছা, ফ্রেশ হয়ে যাচ্ছি, তুমি যাও। নীলিমা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নীলিমাদের বাসার সামনে এলাম। এসে কলিং বেল চাপ দিতে আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভেতরে এসো। আলহামদুলিল্লাহ ভালো। জি। ভেতরে গেলাম। আঙ্কেল টিভি দেখছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বসো। জি, কী জন্য ডাকছেন জানতে পারি? কেন ডাকতে পারি না? তেমনটা না, তোমরা খেয়ে নাও। নীল এসো। জি। আন্টি খাবার তুলে দিলেন। সামনে নীলিমা বসে আছে, পাশে আঙ্কেল। কেমন জানি লাগছে। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ আঙ্কেল বললেন, তোমার বাসাটা যেন কোথায়? জি, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা অন্তর্গত একটি উপজেলা। অনেক দূর তো? জি, অনেক দূরে। তোমার বাসায় কে কে আছে বলছিলা? মা, বাবা আর একটা ছোট বোন আছে। ও আচ্ছা, তোমার আব্বুর নাম্বারটা দাও তো। কেন, আমি কিছু করেছি? আরে তা না, তোমার আব্বুর সাথে এমনি কথা বলবো। ও আচ্ছা, নেন। 0178065। ফোন আনি নেই, রাতে রেখেছি আর ফোন হাত দেয়নি, মুখস্থ ছিল তাই বলে দিলাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম এটা ভেবে যে হয়তো নীলার সাথে নীলিমার সাথে ঘুরতে গেছিলাম, তাই হয়তো আব্বাকে কিছু বলবে। আর একটু কথা বলে আমি আমার রুমে চলে এলাম। ফোন হাতে নিয়ে আকাশ থেকে আসমানে পড়লাম। থুক্কু, এ কি? আমি তো আকাশ থেকেই মাটিতে পড়লাম। দেখি ম্যাম 100 বার ফোন করেছে। ফোন সাইলেন্ট থাকার জন্য বুঝতে পারিনি, কিন্তু অতবার ফোন দেওয়ার কারণ বুঝতে পারলাম না। আবার ফোন বেজে উঠল। রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে কোনো জবাব আসছে না, শুধু কান্নার আওয়াজ আসছে। কান্না করছেন কেন? কোনো কিছু বলছে না। বলবেন তো কান্না করছেন কেন? তাও কিছু বলছে না। আচ্ছা, রাখলাম। তখন বলল, ফোন রিসিভ করো নাই কেন? সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি, কিন্তু আপনি এভাবে কান্না করছেন কেন? ইচ্ছে করছেন তাই? তাহলে আপনি কান্না করেন, আমি ফোন রাখলাম। আমার সাথে এমন করো কেন? আমি কি করলাম? তুমি সবসময় আমার সাথে গম্ভীর গলায় কথা বলো, একটু ভালো করে কথা বলতে পারো না? জানো, তোমার এমন ব্যবহার খুবই কষ্ট হয়। কেন? আই লাভ ইউ। আচ্ছা ভাই, বলে ফোন কেটে দিলাম। আসছে ভালোবাসা দেখাতে। আমার সাথে কি কি করেছে ভালো করে মনে আছে। আবার ফোন আসলো, কেটে দিলাম। আবার আসলো, কেটে দিলাম। আবার আসলো, এবার রাগ করে ফোনটা বন্ধই করে দিলাম। ওইদিকে আঙ্কেল আব্বুকে ফোন দিয়েছে। 2বার রিং হতেই আব্বা রিসিভ করলো। আব্বা রিসিভ করতে আঙ্কেল সালাম দিলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে তো চিনলাম না। আপনার ছেলে যে বাসায় ভাড়া থাকে আমি সেই বাসার মালিক। জি বলেন, কোনো সমস্যা হয়েছে কি? হয়েছে। আমার ছেলে কি করেছে? ভয় পাওয়ার দরকার নেই, তেমন কিছুই করেনি। আপনি কি সপরিবারে ঢাকা আসতে পারবেন? কেন, কিছু করে নাই? কেন, কোনো কিছু করে নাই তো? আবার ঢাকা ডাকছেন কেন? কেন, কিছু করে নাই, আবার ঢাকা ডাকছেন কেন?
অনেক প্রয়োজন আছে, তাই আপনাকে আসা লাগবে। কি এমন দরকার যে যেতে হবে? আসলেই আসলেই জানতে পারবেন। ওকে, আসবো। কখন আসা লাগবে? আগামীকাল আসতে পারলেই ভালো হয়। আবার আগামীকাল না, 2 দিন পর আসবো। ওকে। আর আপনার ছেলেকে কিছু বলবেন না। আপনি ঢাকা এলে আমি আপনাকে রিসিভ করব। ওকে। আঙ্কেল ফোন কেটে দিল। আর অন্যদিকে ম্যাম বাসের সামনে হাজির। এসেই ম্যাম নীলিমাকে দেখে বলল, নীল কোন ফ্লোরে থাকে? কেন বলতে পারেন? নীল কোন ফ্লোরে থাকে কেন বলেন তো? বলো না। সব উপরে। ওকে। ম্যাম উপরে চলে এলো। পেছনে পেছনে নীলিমাও এলো। সবচেয়ে উপরে। ওকে। ম্যাম উপরে চলে এলো। পেছনে পেছনে নীলিমাও এলো। শুয়ে আছি, তখনই কেউ দরজা ধাক্কা দিতে লাগলো। আমি ভাবলাম নীলিমা। উঠে দরজা খুলে দেখি ম্যাম। আপনি এখানে? কোনো কথা না বলে আমাকে ঠেলতে ঠেলতে দেওয়ালের সাথে ঠেসে ধরলো। আরে, আপনি আমাকে এইভাবে চেপে ধরলেন যে? কোনো কথা না বলার সুযোগ দিয়ে চারটোর এক করে দিল। ছাড়িয়ে দিলাম একটা থাপ্পড় শরীরের সমস্ত শক্তি দিয়ে। ম্যাম ফ্লোরে পড়ে গেল। এই, নিজেকে কি মনে করিস, হ্যাঁ? ম্যাম গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর চোখের কোণে পানি। আমি তোকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না। দরজার দিকে চোখ পড়ল, দেখি নীলিমা দাঁড়িয়ে আছে, ওর চোখের কোণে পানি। বুঝলাম না এর আবার কি হলো। ম্যাম উঠে দাঁড়ালো। খেয়াল করলাম ম্যামের গালে 5 আঙ্গুলের দাগ বসে আছে। ম্যাম কান্না করছে। তোকে আমার করেই ছাড়বো, এই বলে গেলাম। ম্যাম কাঁদতে কাঁদতে চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। নীলিমা ভেতরে এলো। নীলিমা বলল, সরি। সরি কিসের জন্য? আমি জানতাম না তোমার অফিসের ম্যাম তোমাকে ভালোবাসে। আর এদিকে আব্বু তোমার আব্বুর সাথে কথা বলেছে। মানে কি? আমি তোমাকে ভালোবাসি এটা আব্বু আম্মু জানে, তাই তোমার কাছ থেকে সকালে আব্বু তোমার আব্বুর নাম্বার নিয়ে আসতে বলেছে। হ্যাঁ, কি বলো? সরি, আমি জানতাম না যে তোমার অফিসের ম্যাম তোমাকে ভালোবাসে। যদি জানতাম তাহলে আব্বুকে তেমন কিছু বলতাম না। আর তোমার আব্বুকে আমার আব্বু আসতেও বলতো না। আর আব্বুকে আমি বারণ করে দিচ্ছি, আর এটাও বলে দিচ্ছি আব্বু যেন তোমার আব্বুকে। সরি, আমি জানতাম না যে তোমার অফিসের ম্যাম তোমাকে ভালোবাসে। যদি জানতাম তাহলে আব্বুকে তেমন কিছু বলতাম না। আর তোমার আব্বুকে আমার আব্বু আসতেও বলতো না। আমি আব্বুকে বারণ করে দিচ্ছি, আর এটাও বলে দিচ্ছি আব্বু যেন তোমার আব্বুকে আসতে বারণ করে। নীলিমা কেঁদে দিল। নীলিমা কাঁদতে কাঁদতেই চলে গেল। নীলিমা, দাঁড়াও। ধুর বাল, এই কোন ঝামেলা পড়লাম। একদিকে নীলা ম্যাম আর অন্যদিকে নীলিমা। ফোন হাতে নিলাম। তারপর নীলিমার নাম্বারে ফোন দিলাম, কিন্তু কেটে দিল। 3বার ফোন দিলাম, কেটে দিল। আর এবার দিলাম বন্ধ করে, আর দিলাম, আবার দিলাম, এখন বন্ধ বলছে। নিচে এলাম, এসে কলিং বেল চাপ দিলাম। আন্টি দরজা খুলে দিল। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? আন্টি, নীলিমা কোথায়? নীলিমা কাঁদতে কাঁদতে এলো। এসে ও রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজার সামনে গিয়ে কয়েকবার ডাক দিলাম, কিন্তু দরজা খুললো না। বললো আমাকে একটু একা থাকতে দাও। বুঝলাম না হঠাৎ কি হলো। আমিও কিছু আর বললাম না। ওর রুম কোনটা? এসো আমার সাথে। জি, এই যে এটা। ওকে, আমি দেখছি। ওকে, আমি গেলাম, একটু কাজ আছে। ওকে। আন্টি চলে গেল। নীলিমা, দরজা খোলো। কোনো কথা বলছে না, শুধু কান্নার আওয়াজ আসছে। নীলিমা, দরজা খোলো। এই নীলিমা, দরজা খোলো। কোনো কথা বলছে না, শুধু কান্নার আওয়াজ আসছে। কিছুক্ষণ ডাকলাম, দরজা ধাক্কাধাক্কি করলাম, কিন্তু খুললো না। আর কিছু বললাম না। আমি আমার বাসায় চলে এলাম। মন অনেক খারাপ হচ্ছে। কী যে হচ্ছে বুঝতে পারছি না। এইদিকে জুম্মার আজান হয়ে গেল, তাই গোসল করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এলাম। ভাত রাইস কুকারে দিয়ে গিয়েছিলাম, হয়ে গেছে। ফ্রিজে তরকারি রাখা ছিল, ওগুলো গরম করে খেলাম। ফোন নিয়ে আবার ফোন দিলাম, কিন্তু বন্ধ বলছে। তাও কয়েকবার দিলাম। মাথা ব্যথা করছে। আল্লাহ, তুমি আমারে কোন সমস্যাতে ফেলাইলা? মাথা প্রচণ্ড ব্যথা করছে, তাই একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে আবার নীলিমাদের বাসায় গেলাম, আবার ফিরে এলাম। মেজাজটাই খারাপ। মন খারাপ করে বাসায় চলে এলাম। কী যে করি বুঝতে পারছি না। আমি কোন সমস্যার মধ্যে পড়লাম। ম্যাম অনেকবার ফোন দিয়েছে, বারবার কেটে দিয়েছি। রাগে ফোন বন্ধ করে রেখেছি। এত রাগ কেন বুঝি না। সবাই আমাকে কি পেয়েছে? ও বলে ভালোবাসি। আবার আঙ্কেল কিছু কথা বললেন, মেজাজটাই খারাপ হয়ে গেছে। এখন রাতে 11টা বাজে, বসে আছি।
এখন রাত 11টা, বাসে বসে আছি। ঠিক ধরেছেন, আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি। বুঝতে পারলাম না কি করব, তাই সমাধান হিসেবে এইটা পেলাম। সকালে বাড়ি চলে এলাম। এসে দরজায় কয়েকবার টোকা দিতেই আমার দরজা খুলে দিল। নীল, তুই? কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুই? আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু তুই চলে এলি যে কেন? আসতে কি বারণ নাকি? আর তোমাদের কথা মনে পড়ছে তাই চলে এলাম। তা না, কিন্তু কিন্তু কি? তুই যে বাসায় থাকিস সেই বাসার মালিক আমাদেরকে ডেকে পাঠিয়েছে। আমাকে তো কিছু বলে নাই। আর কি জন্য ডেকে পাঠিয়েছে? আমাদের তেমন কিছু বলে নাই, শুধু বলেছে আমাদের সাথে নাকি খুব দরকার তাদের। ও আচ্ছা, আমি আমার রুমে গেলাম। ওকে, যা গিয়ে বিশ্রাম কর। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রূপার ডাকে ঘুম ভাঙলো। এই ভাইয়া, ওঠো, খাবে না? ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটা জামা নিয়ে আসার জন্য। এর মধ্যে ব্যাগ দেখা হয়ে গেছে। আচ্ছা, খেতে আসো, আমার ডাকে। উঠে ফ্রেশ হয়ে খেতে বসলাম। এখন দুপুর। তোর বাসার মালিক আমাদের ডাকলো কেন? আর তুই এভাবে চলে এলি কেন? আমা বলে নেই? বলেছে, কিন্তু তুই তো মিথ্যা বলছিস। কি মিথ্যা বললাম? যে তুই কিছু জানিস না। তোর বাসার মালিক ফোন করে সব বলল, আর তোর অফিসের বস ফোন দিয়েছিল, তারা আসছে। তুমি ওদের ঠিকানা দিলে কেন? তো কি করতাম? তারা অনেক রিকোয়েস্ট করছিল, তাই দিতে বাধ্য হলাম। তুই এটা ঠিক করিস না। তো আমি কি করব? আর এখানে আমার কিছু করার নেই। তাই বলে দুইটা মেয়েকে এভাবে কাঁদিয়ে চলে আসবি? না, সাথে করে নিয়ে আসবো, আর তোমার বাবাকে দিয়ে আসবো। আমার বাবা তো উপরে চলে গেছে, কেমনি দিয়ে আসবো? ধ্যাত, আম্মা খেতে দাও তো। খেতে লাগলাম। আব্বা বকে যাচ্ছে আর আমার মাথা খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে বের হলাম ঘুরতে। অনেকদিন পর দেখছি, বেশ ভালো লাগছে। মনটা খারাপ, তাও নীলিমার জন্য। ওকে তো আমার ভালো লাগে তাই। রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ গরম লাগতে লাগলো। এখন তো গরমের সময় না যে এত গরম লাগবে। আর ফ্যান তো দেওয়াই আছে, কিন্তু গরম লাগছে কেমনে বুঝতে পারছি না। উঠে দেখি তো কারেন্ট চলে গেল নাকি। চোখ বন্ধ করেই আছি তখনও। মা, উঠতে পারছি না কেন? চোখ খুলে দেখি দুইটা হাত আমাকে চেপে ধরে আছে। মা গো, ভূতে ধরলো গো, বাঁচাও বাঁচাও। এই এভাবে চিৎকার করছো কেন? আপনি এখানে কিভাবে আর কেন? আমিও আছি। এখানে কেন তোমরা? তো কোথায় যাব? আমি কেমন করে বলবো কোথায় যাবেন? আমরা আমাদের শ্বশুর বাড়ি আসছি, তাই না নীলা আপু? আমাদের মানে? আমার আর নীলিমারপুর শ্বশুর বাড়ি। আমার আর নীলিমার শ্বশুর বাড়ি। ও ভালো তো, আপনারা আপনাদের শ্বশুর বাড়ি যান, এখানে কেন? এইটাই তো আমাদের শ্বশুর বাড়ি। খুব ভালো। এটাই আমাদের শ্বশুর বাড়ি, আর আমাদের বর তুমি। আমাদের মানে? হ্যাঁ, আমার আর নীলা আপুর বর তুমি। আমি এই বিয়ে করব না, তোমাদের কাউকে না। নীলিমা এ বলে কি? সেটাই তো, এই করবে না না, এর বাবা তো শ্বশুর হবে। আমি আবার কি বলছি? এই করবে আমাদের বিয়ে। করবো না বিয়ে? আপনাদের দুজনকে বিয়ে করলে জীবন তেজপাতা হয়ে যাবে। তোমাকে তো বিয়ে করতেই হবে। করবো না, আমি এই বাসা ছেড়ে পালাবো। পালানো তো দূরের কথা, তার আগেই বিছানা থেকে উঠে দেখাও। আল্লাহ আমাকে বাঁচাও, আর না হয় উপর থেকে দড়ি ফালাও, আমি উঠে যাই। এদের বিয়ে করলে আমার জীবন শেষ, তাও আবার দুজনকে। মনে মনে বললাম। তখনই রূপা ডাকতে ডাকতে এলো, ভাইয়া, এই ভাইয়া, ভাবি তোমাদের খেতে রাখছে। নীলিমা আর নীলা উঠে বসলো। এখন মনে হচ্ছে এতক্ষণ শরীরের উপর আসমান ভর করেছে। উঠে বসলাম। তোমাদের খেতে ডাকলো। ওকে ননদিনী, তুমি যাও, আমরা আসছি। নীলা ম্যামকে দেখলাম দেওয়ালের দিকে তাকিয়ে আছে। কি দেখছে দেখার জন্য আমিও তাকালাম। দেখি আমার একটা ছোট গালের ছবি দেখছে। রূপা, বলো, এটা কার ছবি? ভাইয়ার। আচ্ছা, আমি গেলাম, তোমরা তাড়াতাড়ি এসো। ওকে। রূপা চলে গেল। তুমি কত সুইট গো দেখতেছিলাম। প্যান্ট না পরে থাকে আরো সুইট লাগছে। বলেই দুজনে বেহায়ার মতো হাসতে লাগলো। কি বেহায়া মেরে বাবা, লজ্জা বলে কিছু নেই। আমার ওখান পর্যন্ত চলে গেল। চলো খেতে যাওয়া যাক। আমি যাব না, আপনারা যান। নীলিমা, এর কি করা যায় বলো তো? আমিও ভাবছি কি করা যায়। আইডিয়া, আমরা দুজনের হাত ধরে টেনে নিয়ে যাই। ঠিক বলেছ। না, আমি যাচ্ছি।
গুড বয়। উঁচু না জানি আমার জন্য সামনে কি অপেক্ষা করছে। আল্লাহ তুমি বাঁচাও এই দুজনের হাত থেকে। এভাবে কি বিড়বিড় করো? কিছু না, চলো না হলে টেনে নিয়ে যাব। যাচ্ছি। বাইরে আসলাম, দেখি আব্বা আম্মা, রূপা, নীলিমার আব্বা আম্মা আর বস, আর তার পাশেরটা মনে হয় নীলিমা ম্যামের আম্মু হবে, কারণ এর আগে দেখি নাই, তাই সবাই গল্প করছে। সবাই গল্প করছে, যেতে লজ্জা করছে। ওখানে গেলাম, এক প্রকার মাথাটা নিচু করে বসে আছি। বস। একটা চিন্তাই মাথায় ঘুরপাক খাচ্ছে, এতে থাকার ব্যবস্থা কোথায় হবে? রুম তো মোটে 4টা, একটাতে আব্বা আম্মা, একটাতে আমি, একটাতে রূপা। আমার কপালে মনে হয় ছাদই লেখা আছে। আর রূপা মনে হয় আমার চাচাতো বোন মিমির সাথে ঘুমাবে। নীলিমার আব্বু আম্মুকে এক রুমে, নীলিমার আব্বু আম্মুকে এক রুমে, নীলা ম্যামের আব্বু আম্মুকে এক রুমে, আর নীলা ম্যাম আর নীলিমা এক রুমে। এটাই করতে হবে, না হলে তো উপায় নেই। বেয়ানরা খাবার রেডি, আপনারা খেয়ে নিন। খেতে বসলো সবাই, খাওয়া দাওয়া শেষ করলো। আম্মা রান্নাঘরে গেল, তাই আমিও গেলাম। আম্মা, কি হচ্ছে এসব? কি হলো? তোমরা কি পাগল হয়েছ? পাগল হবে কেন? তাহলে আমি এদের কাউকে বিয়ে করতে পারবো না কেন? এরা কি দেখতে খারাপ নাকি? আমি কিছু জানি না, তোমরা ওদের মানা করে দিবা। আমার কিছু করার নেই, জানিস তো তোর বাবা একবার কাউকে কথা দিলে তা সারা জীবন দিয়ে রক্ষা করবে। আর তোর বাবা ওদের কথা দিয়েছে ওদের সাথেই তোদের বিয়ে হবে। আর তোর বাবা ওদের কথা দিয়েছে যে ওর সাথেই তোদের বিয়ে হবে। আর তোর বাবা ওদের কথা দিয়ে দিয়েছে যে ওদের সাথেই তোর বিয়ে দিবে। আর মেয়ে দুইটা কি দেখতে খারাপ? ওদের কত টাকা পয়সা আছে, তুই কত লাকি বলতো যে মেয়েরা তোকে বিয়ে করতে চাইছে। আর ওর বাবা মায়েরা নিজে থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তোর তো ভালো কোনো কাজ না করে বসে বসে খেতে পারবি, কিন্তু দুজন আর বসে বসে খেলে খোটা দিবে, এটা বলে যে বউয়ের টাকায় খাচ্ছে। আর তারা শুধু আমার উপর হুকুম খাটাবে, তখন ওদের কিছু বলতে পারবো না। সারা জীবন ওদের সাথে সামনে মাথা নিচু করে থাকতে হবে। আমার কাজ আছে, এখন যা তো। আম্মা, 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 আম্মা। আমাকে বলে কোনো লাভ নেই, তোর আব্বাকে গিয়ে বল। ধুর, রান্নাঘর থেকে চলে এলাম। রুমে এসে ভাবতে লাগলাম কি করা যায়। ওদের বিয়ে করলে ওদের গোলাম হয়ে থাকতে হবে। দরজার দিকে তাকালাম, দেখি নীলা ম্যাম আর নীলিমা আসছে। ওরা আমার দুজন দুই পাশে বসলো। মন খারাপ কেন? কোথায়? দেখে তো বোঝাই যাচ্ছে মন খারাপ। আচ্ছা আপনার আবার রুমে ঘুমান, আমি গেলাম। আচ্ছা আপনারা আমার রুমে ঘুমান, আমি গেলাম। কোথায়? ছাদে শুতে। ছাদে কেন? তো কোথায় ঘুমাবো? রুমে। রুমে মানে? আমি রুমে ঘুমাবো না, ছাদে যাব। তুমি বিছানায় ঘুমাও, আমি আর নীলিমা নিচে ঘুমাচ্ছি। না থাক, আপনারা বিছানায় ঘুমান। না থাক, আপনারা বিছানায় ঘুমান, আমি ছাদে ঘুমাবো। কেন? এমনি বললাম না। এমনি বললাম না। ওরা দুজন চুপ হয়ে গেল। আমি কাঁথা বালিশ নিয়ে ছাদে চলে এলাম। ছাদে বিছানা করে শুয়ে গেলাম। আকাশের দিকে তাকালাম, কি সুন্দর জ্যোৎস্না রাত। চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। মাঝে মধ্যে চাঁদ আর মেঘ লুকোচুরি খেলছে। বেশ ভালো লাগছে জিনিসটা, উপভোগ করতে লাগলাম। এমনটা এর আগে খেয়াল করিনি। ছাদে শুতে আসি নাই তো, দেখবো কোথা থেকে। মন খারাপ। আল্লাহ, কি ঝামেলায় পড়লাম আমি। কিন্তু ওরা তো আমার থেকে ভালো ভালো ছেলে পাবে, তাও আমার পিছনে লাগলো কেন? আর আঙ্কেল বা বস রাজি হলো কেমনি করে, বুঝলাম না। আর নীলা ম্যাম বা নীলিমাই রাজি হলো কেমন করে, বুঝলাম না। এগুলো ভাবতেই মাথা ব্যথা করছে। এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো কথার আওয়াজে। চোখ খুলে দেখি নীলিমা আর নীলা ম্যাম আর রূপা আর আমার চাচাতো বোন মিমো আছে, তারা সবাই গল্প করছে। উঠে বসলাম। গুড মর্নিং। গুড মর্নিং। উঠে নিচে চলে এলাম। এসে ব্রাশ নিয়ে বাইরে বের হলাম। উঠে নিচে এলাম। এসে ব্রাশ নিয়ে বাইরে গেলাম ব্রাশ করতে। দাঁত ঘষতে ঘষতে হাঁটতে হাঁটতে আবুল চাচার দোকানে এলাম। দেখি এক হারামি বসে আছে। কি রে রাজ্জাক, কেমন আছিস? আরে নীল যে। আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কখন এলি? শুক্রবার রাতে এসেছি, কিন্তু তোকে আজ দেখতে পেলাম যে। বাড়ি থেকে বের হয়নি তাই। ও, কতদিনের ছুটিতে এলি? জানি না, হয়তো আর নাও যেতে পারি। বুঝলাম না। ওহ, তেমন কিছু না। তখন কেউ আমার পিঠে একটা দিল। এই কে রে? পিছন ঘুরে দেখি শিপন। ও তুই? কবে এসেছিস? শুক্রবার রাতে। ও
আসার সময় দেখলাম তোর বাড়ির সামনে দুইটা গাড়ি দাঁড়িয়ে আছে, একেবারে BMW। কে এসেছে? কে এসেছে? না তুই কিনে নিচ্ছিস? ব্যাংক ডাকাতি করতে পারলে কিনতে পারতাম। তাহলে কার গাড়ি? আমার অফিসের বস এসেছে, আর আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসার মালিক এসেছে। কেন? এর উত্তর অনেক বড়, ছোট করে বল। তাদের মেয়েদের সাথে আমার বিয়ে দিবে। দুজন একসাথে। সেই চিন্তায় আমিও মরছি, দুজনকে একসাথে বিয়ে করতে হবে। তোর তো কপাল সেই রে বাল, আমি মরছি আমার জ্বালায়, শালা বাবা মাও রাজি হয়ে গেছে। দোস্ত বিয়ে কবে রে? বেশ মজা করে ভালো মন্দ খেতে পারবো। বাল, মুনতাহার কি খবর রে? তোকে খুঁজছিল তুই যাওয়ার পর। ও তোকে এখন ভালোবেসে ফেলেছে মনে হয়। খুব ভালো, যখন ঘুরতাম তখন পাত্তা দেয়নি, আর এখন ভালোবাসতে আসছে। এখন তো তোর দুইটা বড় লোক বউ আছে, শালার কি কপাল। আমরা একটা পাই না, আর এই দুইটা, তাও মেয়েদের বাবারা নিজে থেকে প্রস্তাব দিয়ে এসেছে, একেবারে ঢাকা থেকে। ঠিক বলেছিস, এখন তোর তো পকেট ফাঁকা হবে। হ্যাঁ দেখ ভাই, আমার কাছে এক কোনা করেও নেই। তা বললে হবে না চান্দু, তোমার পকেট তো ফাঁকা হবে। সত্যি বলছি, আমার কাছে টাকা নেই। সমস্যা নেই, আমরা আমাদের বড়লোক ভাবিদের কাছে যাব। আর আমি বিয়ে করলাম কবে? করিস নাই, করবি? তোরে বলছে আমি বিয়ে করব। কেন করবি না? জানি না, তবে করব না। তোর বাপ যখন রাজি হয়ে গেছে, তাহলে তোর বিয়ে না করে কোনো উপায় নেই। বেশ কিছুক্ষণ ধরে গল্প করছি, বাড়ি যাওয়ার কথা মনে নেই। হঠাৎ শিপন বলল, দোস্ত, মেয়ে দুইটাকে দেখেছিস কি সুন্দর? মনে হচ্ছে ডানা কাটা পরি। আবার তাদের সাথে তোর বোনও আছে, তোর চাচাতো বোন মিমও আছে। আরে যে মেয়েটি লাল জামা পরেছে তাকে তো আমি চিনি। কেমন করে? এটা তো আমাদের চেয়ারম্যান, মানে শাকিল ভাইয়ের ফুফাতো বোন নীলা। তাই নাকি? কিন্তু রূপা আর মিম ওদের সাথে কি করছে? আর কালো জামা পরে আছে সেই মেয়েটিকে আমি জানি না রে। কি রে নীল, তুই বল। আমি ওদের কথা চুপচাপ শুনছি। রূপারাও আমাদের কাছে চলে আসছে। ভাইয়া, তুমি এখানে এতক্ষণ ধরে কি করছো? খাবে না? কিন্তু তোরা এদিকে? তোমাকে খুঁজতে আসলাম। আর তোমার ফোন কোথায়? দেখো তো, কতবার ফোন দিয়েছি। ফোন তো বাড়িতে। বাড়ি চলো। উঠে পড়লাম, খিদেও পেয়েছে। তুমি বাড়ি যাও, আমি ভাবিদের গ্রাম ঘুরিয়ে দেখাই। ভাবিদের মানে? রূপা, তুই কি বলছিস? এই দুইটাই আমার ভাবি। দুইটাই? রাজ্জাক নীলা ম্যামকে উদ্দেশ্য করে বলল, আপনি শাকিল ভাইয়ের ফুফাতো বোন না? জি। ও দোস্ত, তুই তেলে একে পুকুরে ফেলে দিছিলি? আমি ম্যামের দিকে তাকালাম, ম্যাম আমার দিকে তাকাচ্ছে, একবার রাজ্জাকের দিকে তাকাচ্ছে। ভাইয়া পুকুরে ফেলে দিছিল মানে? তোমাকে অন্য কোনো দিন বলবো কি হয়েছিল। কিন্তু ভাইয়া আমাকে বলেনি, এর জন্য খুব কষ্ট হচ্ছে। বলবে কেমন করে? দুইটা যে থাপ্পড় খেয়েছিল, তাই হয়তো তোমার ভাইয়া তোমাকে বলেনি। এক প্রকার রেগে তাকালাম। ম্যাম চুপ হয়ে গেল। আচ্ছা, তোরা ঘুরতে যা, আমি বাড়ি যাই। ওকে। ওরা চলে গেল, আমিও চলে আসতে লাগলাম। তখনই পেছন থেকে শিপন ধরে নিল। যাচ্ছ কোথায় চান্দু? খাইয়ে যাও, তারপর যাও। চাচা, এরা যাই চায় তাই দিয়ে দিন, আমি পরে এসে দিচ্ছি। আচ্ছা যা। মুডটাই খারাপ হয়ে গেল ওর কথা শুনে। আবার অফিসে আমার সাথে কি করেছে মনে পড়ে গেল। রাগও হচ্ছে খুব, মন চাচ্ছে এখনই গিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে আসি। বাড়ি চলে এলাম। নীলা ভাবি, তুমি চুপ হয়ে গেলে যে? এমনি তোমরা কথা বলো, আমি শুনছি। বাড়ির ভেতরে আসতে আমা বলল, এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আব্বা কোথায়? দেখছি না যে। তোর আব্বারা বাজারে ঘুরতে গেছে। ও আচ্ছা, তুই আয়, তোরে খেতে দিই। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম, এসে ঘুমিয়ে পড়লাম। এদের দুজনকে সতীন হওয়ার শিক্ষা কিভাবে দেওয়া যায় এটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো তখন দেখি নীলা ম্যাম আর নীলিমা বসে বসে গল্প করছে। ওদের কিছু না বলেই রুম থেকে পোশাক নিয়ে বের হয়ে গেলাম গোসল করার জন্য। গোসল শেষ করে নামাজের সময় হয়ে গেছে, তাই নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বের হয়ে মসজিদের পাশে দাঁড়িয়ে আছি। তখন আমাদের এক বড় ভাই বলল, কিরে নীল, শুনলাম তুই 2টা বিয়ে করছিস। তোমাকে কে বললো? শুনলাম। আরে এটা তো পুরো গ্রামের মানুষ জেনে গেছে। ও গ্রামের মানুষ?
একটা জিনিসে বেশ এক্সপার্ট। এরা সোশ্যাল মিডিয়াকে ফেল করে দেয়। যদি একটা কিছু হয়ে যায় ব্যাস ঘন্টাখানেকের মধ্যেই ছড়িয়ে পড়বে। সত্যি নাকি? আচ্ছা যাই, না হলে তোর ভাবি বকাবকি করবে। হাসিস না, বিয়েটা কর তখন বুঝতে পারবি। আচ্ছা যাই, না হলে তোর ভাবি বকাবকি করবে। হাসিস না, বিয়েটা কর তখন বুঝতে পারবি। বড় ভাই চলে গেল, আমি বাড়ি চলে এলাম। এসে রুমে দেখি নীলিমা ম্যাম আর এসেই রুমে দেখি নীলা ম্যাম আর নীলিমা বসে গল্প করছে। তুমি আমাদের সাথে কথা বলছো না কেন? বলছি তো। কোথায় বলছো? সকাল থেকে এমনি এড়িয়ে চলছো। যদি তাই মনে হয় তাহলে সেটাই করছি। দুজন কেমন চুপ হয়ে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রুমের বাইরে এলাম, আবার ভিতরে কথা বলতে বলতে গেলাম। রাইসা বলো, তুমি কোথায় আছো গো? এই তো সোনা, রুমে আছি। তুমি? রুমে। খাওয়া দাওয়া হয়েছে? না গো, আমার টিয়া পাখিটা খেয়েছে। জানো তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমার জানের বুঝে আমাকে দেখতে খুব ইচ্ছে করছে। দুজনেই কেমন চুপ হয়ে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রুমের বাইরে এলাম, আবার ভেতরে কথা বলতে বলতে গেলাম। রাইসা বলো, তুমি কোথায় আছো গো? এই তো সোনা, রুমে আছি। তুমি? রুমে। খাওয়া দাওয়া হয়েছে? না গো, আমার টিয়া পাখিটা খেয়েছে। জানো তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমার জানের বুঝে আমাকে দেখতে খুব ইচ্ছে করছে। অনেক। তুমি পুকুর পাড়ে চলে এসো বিকেলে। ওকে বিকেলে পুকুর পাড়ে আসছি। ফোন কেটে দিলাম। হায় আমি তো ভুলে গেছি যে নীলিমা আর নীলা ম্যাম রুমে আছে। আমি ওদের দিকে তাকালাম, দেখি ওদের চোখের কোণে পানি চিকচিক করছে। তাতে আমার কি? নীলা ম্যাম বলল, রাইসাকে? কেন, আপনাকে কি বলা লাগবে? লাগবে। আমি আপনাদের বলতে বাধ্য না, ওকে? ওদের দুজনের চোখে দিয়ে পানি বের হয়ে গেল। আমি রুম থেকে বের হয়ে এলাম খাবার জন্য। কিরে, নীলা আর নীলিমা কোথায়? রুমে আছে। ডাকলি না কেন? ডাকলাম তো। ডাহা মিথ্যা কথা। কাঁদে রেখে এলাম, আর বলছি ডেকে এলাম। রূপাকে ডেকে নিয়ে আয় তো। রূপা চলে গেল। ভাবি তোমাদের খেতে রাখছে। রূপার আওয়াজ শুনে দুজন চোখ মুছতে লাগলো। রূপা গিয়ে দেখে তো এক প্রকার অবাক, দুজন একসাথে চোখ মুছছে। ভাবি তোমাদের কি হয়েছে, এভাবে চোখ মুছতেছো কেন? আর ভাবি ডেকো না, আজকে চলে যাব। মানে কি হয়েছে? তোমার ভাইয়া অন্য কাউকে ভালোবাসে। তোমাদের কে বললো? তোমার ভাইয়া, মনে হয় তোমাদের গ্রামেই থাকে, নাম রাইসা। ভাইয়া তোমাদের এটা বলেছে, আর তাই তোমরা কান্না করছো? তোমরা দুই ভাই বোন কেমন বুঝতে পারলাম না। সিরিয়াস কথাতে হাসাহাসি করো না। মানে ভাইয়া বলেছেন তোমাদের যে রাইসা নামে কাউকে ভালোবাসে, এটা শুনে হাসছি। এখানে হাসির কি আছে? আছে। ভাইয়া রাইসা নামে কাউকে ভালোবাসে বলছো, তাই হাসি পাচ্ছে। রাইসা নামে আমাদের গ্রামে বা পাশের গ্রামে খুঁজলেও পাবে না। আর তোমরা বলছো ভাইয়া রাইসা নামের কাউকে ভালোবাসে? তোমার ভাইয়া তো বললো আর বিকেলে পুকুর পাড়ে দেখাও করবে বলেছে। তোমাকে মিথ্যা বলেছে, আর না হলে বিকেলে ভাইয়ার পিছনে নিও। তোমাদের মিথ্যা বলেছে, আর না হলে ভাইয়ার বিকালে পিছু নিও, তাহলে দেখতে পাবে। তবে বলি চুপ হয়ে গেলে যে? কিছু না, এমনি। আর আমা খেতে ডাকলো। বলো। কিছু না, বললাম তো। এই তোমাদের খেতে ডাকছে, আর রূপা তোকে ডাকতে পাঠালো, আর তুই গল্প ধরিয়ে দিয়েছিস। আসছি। তুমি যাও, আমরা আসছি। তাড়াতাড়ি আসেন। চলে এলাম। চলো যাও যাক। আগে বলো, তবে বলে চুপ হয়ে গেলে কেন? বলতেই হবে। ভাইয়া এক সারা নামে একটা মেয়েকে ভালোবাসতো। ও ছিল আমাদের থেকে বড়লোক, কিন্তু তোমাদের থেকে না। ওরা বাসা আমাদের পাশের গ্রামে। কিন্তু মেয়েটা ভাইয়ার সাথে রিলেশন অবস্থায় অন্য ছেলের সাথে রিলেশন শুরু করে। বিষয়টা ভাইয়া জানতে পেরে যায়। তারপর মেয়েটা ভাইয়াকে অনেক কথা বলে, সম্পর্ক ভেঙে দেয়। ভাইয়া খুব কষ্ট পেয়েছিল। তখন থেকেই ডিসিশন নেয় যে তার থেকে কোনো বড়লোক মেয়ে বিয়ে করবে না। তাই তো তোমাদের সাথে এমন করে। ও, কিন্তু সবাই তো এক না। খাবার টেবিলে
ভাইজান, আমার বস বলছেন। ভাইজান, আমাকে সকালে যেতে হবে। কেন? অফিস কে দেখবে? নীলাও এখানে, আমিও এখানে। আর 2-1 দিন থেকে যান। না ভাইজান, আমার ম্যানেজার ফোন দিয়েছিল আজ। আমাকে যেতেই হবে। বিয়েটা আজকের মধ্যেই সেরে নেন। এখন কিছু করা হয়নি, তেমন কিছু করতে হবে? কাজে ডেকে বিয়ে পড়িয়ে রেখে দিন। ভাইজান, আপনার কি মত? আপনারা যেটা ভালো বোঝেন। আর আমাকেও যেতে হবে। ঠিক আছে, অনুষ্ঠান পরে করলেও চলবে। মেয়েদের খুশিতেই আমাদের খুশি। আমি শুধু চুপ করে শুনে গেলাম। কি বলবো বুঝতে পারছি না। এরা আমার মতামতও জানতে চাচ্ছে না। উঠেই ছাদে চলে এলাম। দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর কারো আসার শব্দ পেলাম। পিছনে ঘুরে দেখি নীলা ম্যাম, নীলিমা দাঁড়িয়ে আছে। দেখে আবার মুখ ঘুরিয়ে সামনে দেখতে লাগলাম। দুজন মিলে আমার দুপাশে দাঁড়ালো। আপনারা এখানে? আসতে পারি না বুঝি? আর রাইসার সাথে কখন দেখা করতে যাবে? তখন তো শুনতেই পেয়েছেন, তাহলে জিজ্ঞেস করেন কেন? না মানে আমরা দুজন যাবো তো, তাই। কেন? দেখবো কে সেই সৌভাগ্যবান মেয়ে যার জন্য আমাদের বিয়ে করতে রাজি হচ্ছ না। নিয়ে যাব না। গেলে সমস্যা কোথায়? এমনি যেতে হবে না। যাব। ধুর, বলে নিচে চলে এলাম। এরা আবার বসে যায়নি তো? না হলে এমনভাবে কথা বলে কেন? তা যাই হোক, এখন একটু ঘুরে আসি বাহির থেকে। নীল, দাঁড়াও, আমিও আসছি। কোনো কিছু না বলেই চলে এলাম। বিকেলে বাড়ির পাশে বসে আছি, তখন নীলিমা আর নীলা ম্যাম কোথা থেকে এসে বসে পড়ল। কিছু বললাম না, সামনের দিকে তাকিয়ে থাকলাম। আজ আমাদের বিয়ে, জানো? কথা বলো না কেন? কি বলবো? চিন্তা করো না, যারার মতো ধোকা দিব না, কষ্ট পেতে দিব না। ম্যামের দিকে তাকালাম। হয়তো ভাবছো জানলাম কি করে, তাই তো? নীলিমার দিকে তাকালাম, তাকিয়ে আবার সামনের দিকে তাকাতে লাগলাম। রূপা বলল, ওরে আবার কিছু বলেও না। বলতে চাইছিল না, জোর করে বলিয়ে নিলাম। নিজের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সেই পুরনো দিনের কথাগুলো। ওরে কত ভালোবাসতাম, আর ও আমাকে ছেড়ে দিল ধনী কাউকে পেয়ে। সরি, মনে করিয়ে দিতে চাইনি। কান্না করেও না, চোখ মুছো, মানুষ দেখলে কি ভাববে। চোখ মুছলাম। কি আজব দুনিয়া, যাকে ভালোবাসি সে ভালোবাসে অন্যকে, আর যাদের কাছ থেকে দূরে থাকতে চাই সে আমাকে ভালোবাসে। ওরে মনে করে কোনো লাভ নেই। আল্লাহ হয়তো ওর থেকে ভালো কাউকে রেখেছিল, তাই ওইরকম হয়েছে। আমি এদের নিয়ে খুশি থাকি। একটা জিনিস বুঝতে পারলাম না। কি? দুজন একসাথে আমাকে বিয়ে করতে রাজি হলেন কেমন করে? চুপ হয়ে গেল দুজনে। কি হলো বলেন? দুজনে একসাথে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে না পেলে সুইসাইড করতাম। তা বুঝলাম, কিন্তু মেয়েরা সব শেয়ার করতে পারে, কিন্তু তাদের স্বামীকে কখনো শেয়ার করতে পারে না। কিন্তু আপনারা তা করছেন। রাতে আমি যখন কান্না করছি, নীলিমা বললেন, রাতে আমি যখন কান্না করছিলাম তখন আব্বু আমার রুমে আসে। তখন আমাকে বলে আমি কি জন্য কাঁদছি। তখন আব্বুকে সব বললাম। আব্বু সব কিছু শুনে বলল, নীলা আপুর সাথে বলেই ঠিক করে দিবেন, আর তোমার সাথেও কথা বলবে। তাই পরের দিন সকালে আব্বু তোমার কাছে গেল, কিন্তু তুমি ছিলে না। তোমাকে অনেক জায়গায় খুঁজলাম, তোমার অফিসে গেল আব্বু, সেখানেও নেই। তোমার ফোন বন্ধ। আমি অনেক ভেঙে পড়ি। আব্বু তখন বলল, তুমি আবার নীলা আপুদের বাসায় যাওনি তো? তাই নীলা আপুদের বাসায় গেলাম, কিন্তু তুমি ওখানেও ছিলে না। আব্বু বলল, নীলা আপুকে যেন তোমাকে ছেড়ে দেয়, কিন্তু আপু মানছিল না। বলছিল, আমি যদি নীলকে না পাই তাহলে সুইসাইড করব। কি করব বুঝতে পারছিলাম না। আমি চাই না আমার জন্য কেউ মারা যাক। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাই অনেক ভেবে এটাই ডিসিশন নিলাম যে দুজনই তোমাকে বিয়ে করব। আব্বু এবং নীলা আপুর আব্বু মেনে নেয়। তারপর তোমার আব্বুকে ফোন করে সব বলে। তারপর তোমার আব্বু আমাদের এখানে ডাকে। নীলা এক নিঃশ্বাসে সব বলে দিল। আমি এক মনে শুনে গেলাম। আহ, ভালো তো। মধ্যখান থেকে আমি বলির পাঠা বানলাম। এমন বলছো কেন? তো কি বলবো? দুইটারে কেমন করে সামলাবো? তোমার গিয়ার বক্সে কি প্রবলেম আছে নাকি? হেসে বলল। নীলিমা মুচকে হাসলো। কি মেরে বাবা, লজ্জা শরম কিছু নেই। তা থাকবে কেন? আমি একদিন ক্রিকেট টিম বানাতে পারবো। দেখা যাবে রাতে। কেউ হাসবেন না কিন্তু। সন্ধ্যার পর কাজে আসলো। মানুষ তেমন কয়েকজন আছে। বিয়েটা সম্পূর্ণ হলো। এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়েছে, ভয়ে আর তার রামখাঁচা ছাড়া। শালার কপালে কি আছে আল্লাহ পাক জানেন। ভেতরে তো দুইটা ডাইনি বসে আছে। আজ যে কি হবে সেই ভয়ে গলা শুকিয়ে কাঠ। কিরে ভাইয়া, দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যা। বুকে ফু দিয়ে ঢুকলাম।
আল্লাহ তুমি আমার হেফাজত করো, জানি না আজ কি হবে। এই যে আপনারাও দোয়া করবেন, আমি কিন্তু যুদ্ধ করতে যাচ্ছি, যেন ভালোভাবে সফল হতে পারি। ভেতরে দেখি দুই মহারানী বসে বসে লুডো খেলছে। আমি যে এসেছি এদিকে মনে হয় ভুরুক্ষেপ নেই। কাশি দিলাম, কিন্তু তাও কোনো রেসপন্স নেই। এখন বলেন তো কেমনটা লাগে? আমিও আর কিছু বললাম না। বিছানার একদিকে ফাঁকা পড়েছিল, ওখানে শুয়ে পড়লাম। সারা কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে, যে বউ ঘুমটা দিয়ে বসে থাকবে, আমি যখন রুমে যাব তখন উঠে এসে সালাম করে আবার বিছানায় বসবে, তারপর আমি গিয়ে আস্তে করে ঘুমটাটা তুলবো। কিন্তু না, সব উল্টা। কপালে দুইটা বউ জুটলো, আর বাসর ঘরে কি তারা বসে বসে লুডো খেলছে। আরে আরে, তুমি শুয়ে পড়লে যে, তো আর কি করব? তুমি জানো না কি করবে? তোমাদের বাসর ঘরে লুডো খেলতে দেখে সব ভুলে গেছি। আচ্ছা তোমরা লুডো খেলো, আমি ঘুমাই। আপু এত রাগ দেখি, আপু এ তো দেখি রাগ করে। সেটাই তো, এখন কিভাবে রাগ ভাঙাই? নীলিমা আর নীলা উঠে আমাকে ধরে উঠাতে লাগলো। এভাবে কেন কারো? তোমরা লুডো খেলো। এখন লুডো খেলবো না, এখন খেলবো ক্রিকেট। তো খেলো, আমাকে বলছো কেন? তুমি না হলে কেমন হয় বলো তো? তুমি না হলে কেমন করে হয় বলো? আমাকে লাগবে না, আমি ঘুমাবো, ঘুম আসছে। ওঠো না, সরি, উঠে পড়ো। উঠো, সরি বলছি তো। শুয়ে আছি, আমি উঠছি না দেখে দুজন দিল টান। চলো, নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে নিই। নামাজ পড়া শেষ। উঠে বিছানায় বসলাম। দুজন রহস্যময় হাসি দিল। ভয়ে ঢুক গেলাম। তখনই বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে যাওয়ার জন্য আপনাদের কিছু বলতে পারলাম না, সরি। বাকিটা ইতিহাস জানতে হলে বিয়ে করে নেন, এর থেকে বেশি কিছু বলতে পারবো না, লজ্জা করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, দুজনকেই উঠিনি। আর আমাকে দুজন মিলে দুই দিক থেকে এমনভাবে ধরে রেখেছে, মনে হচ্ছে চ্যাপটা হয়ে যাব। এদেরকে কি করে ঘুম ভাঙানো যায়, কি করে? দুজনে দিলাম কানে শুশুরি। দুজনেই চমকে উঠে পড়লো। আমি হাসতে লাগলাম। আমার হাসি দেখে দুজন রাখিভাবে তাকালো। এভাবে তাকানো দেখে একটু ভয় পেলাম, কিন্তু প্রকাশ করলাম না। এভাবে কি দেখো? এভাবে কানে শুশুরি দিলে কেন? ঘুম ভাঙানোর জন্য, ডাক দিলেও পারতে। একটু মজা করার জন্য এমন করলাম। তোমার মজা করা বের করছি, দাঁড়াও। তখনই, ভাইয়া তোমরা উঠেছো? অনেক বেলা হয়ে গেছে তো। আসছি, তুই যা, তাড়াতাড়ি এসো। আমি বিছানা থেকে নামতে লাগলাম। কোথায় যাও? তোমার মজা করা বের করছি। গোসল করতে হবে না? এত তাড়া কিসের? আছে, শ্বশুর শাশুড়ি যাবে না? তাই তো, আব্বু আম্মু তো চলে যাবে আজ 5 বছর পর। একদিন সকালে পত্রিকা পড়ছি, তখন আব্বু বড় আম্মু তোমাকে ডাকছে। আব্বু বড় আম্মু তোমাকে ডাকছে। আব্বু তোমাকে ছোট আম্মু ডাকে। আনিকা আর আশিক আর আনিকা আমার ছেলে মেয়ে। আনিকা নীলিমার মেয়ে, আর আশিক নীলার ছেলে। লে হালুয়া, এখন কোন দিকে যাই? আপনারাই বলেন কমেন্ট করে কোন দিকে যাব। সমাপ্ত। ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি অনেক উৎফুল্লিত, কারণ আপনারা পাশে ছিলেন। আমি কখনো ভাবিনি যে এমনভাবে গল্পটা হিট হবে। যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আশা করি সামনের গল্পেও পাশে থাকবেন।